মনে পড়ে 2013 সালের কথা। বিএনপি খালেদা জিয়ার বাড়িতে ট্রাক, বালুর ট্রাক কিভাবে রাখছিল আওয়ামী লীগ। হ্যাঁ, আর একটা জিনিস মনে পড়ে, বিএনপি যখন প্রোগ্রাম দিত, আওয়ামী লীগে লগে লগে কর্মসূচি দিছিল। এত কর্মসূচি দিয়েও আওয়ামী লীগ বাংলাদেশে টিকতে পারে না। কথা ক্লিয়ার। আর কালকার দেখলাম ঠিক একই কায়দায় হবিগঞ্জে এনসিপি নেতাদের রাস্তার মাঝখানে কিভাবে ট্রাক ফালায় রাখছে। 2026 সালে আবারও দেখলাম। এটা কিন্তু ইতিহাসের পাতায় থাকবে 100%। যেমন দেখছেন, বিএনপির সময় বালুর ট্রাক রাখছিল খালেদা জিয়ার বাড়িতে, হাসিনা সরকার। এরকম এখন খালেদা জিয়ার সরকারের, তারেক সাহেবের সরকারে রাস্তার ভিতরে পুলিশ প্রশাসন দিয়ে বালুর ট্রাক দেয়। এটা 2026 সালে এটা স্মৃতির পাতায় লেখা থাকবে। আসলে ভাই বেশি কিছু ভালো না। যেমন আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আজকে আওয়ামী লীগ বিদায়। আর দেখছি তো ভাই, দেখছি না, না দেখার তো আর কিছু নাই। বাংলাদেশে হিংসার রাজনীতিটা বন্ধ করেন। হিংসা রাজনীতি কখনো ভালো না। হিংসা রাজনীতি করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাংলাদেশের ভিতরে বর্তমানে টাকের টাকের বালুর রাজনীতি, বোঝেন নাই? এসব করা ভালো না। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না সবার জন্য। ক্ষমতা উলট পালট হয়ে যায়। তাই ভাই আমরা মানুষের সাথে কি কারণে খারাপ ব্যবহার করব? আর এই যে যারা মামলা করছে বর্তমানে, এদের মামলা কখনো আপনারা দেখবেন গ্রেপ্তার করছে, আমার দ্বারাই মনে হয় সম্ভব না। কারণ তার দল ক্ষমতা, তাদের মামলা পুলিশ প্রশাসনে টাকা দিয়ে, টাকার গোলাম বানাইয়া তাদেরকে বসায় রাখবে। এটাই কিন্তু বাস্তব। বাংলাদেশে দেখছেন যারা ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনগতভাবে ব্যবস্থা নিছে? কখনো সম্ভব না। যখন সরকার পরিবর্তন হয়েছে তখন যে আইনগতভাবে ব্যবস্থা নিছে সেই সরকার। তাই তো ভাই হিংসা রাজনীতি বন্ধ কইরা ভালো রাজনীতি করেন। 2026 সালে আমরা এটি চাই না। সাধারণ পাবলিকের কষ্ট আর চাই না। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, তারেক সাহেব, দল যে খারাপ পথে নিয়ে যাবে তাকে দ্রুত বহিষ্কার করুন। হাসিনার মতো আপনারও কিন্তু পতন হতে সময় লাগবে না। এটাই কিন্তু বাস্তব। আমরা চাই না যে হাসিনার মতো আপনারও পতন হোক। বাংলাদেশ সুন্দরভাবে একটা রাষ্ট্র আপনি পরিচালনা করেন। এই যে আপনার দলের লোকেরা মানুষের ধরে মারে, এটা করে ওইটা করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এটি দ্রুত বন্ধ করেন। আপনার মারে আমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। খালেদা জিয়া আমাদের মণি, চোখের মণি। কারণ তার জন্য আমরা জীবনও দিতে প্রস্তুত। কিন্তু এই যে আপনাকে কুলাঙ্গারে কিছু কিছু নেতাকর্মী আছে, তাদেরকে আইনের মাধ্যমে দ্রুত আনেন এবং মানুষকে, বাংলাদেশের মানুষ দেখতে চায় হবিগঞ্জের বিচার আপনার দ্বারাই সম্ভব হয়েছে। কথা ক্লিয়ার। আমরা চাই না এই ট্রাকের বালু রাখিয়া রাস্তাঘাট বন্ধ করে মানুষের ভিতরে হরণটা শক্তি শেষ কইরা আপনার এসব চাই না আমরা। এটা ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকবে। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না মানুষের জন্য। ক্ষমতা আসবে, যাবো, আসবো, যাইবো, এটাই কিন্তু নিয়ম। তাই তো ভাই তোমার কাছে একটা অনুরোধ, যারা এটার লগে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনগতভাবে ব্যবস্থা নেন।